ওয়েলকাম ব্যাক। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তানিয়া লাইফস্টাইল। আজকের এটা একটা একদম অন্যরকম অন্যরকম, কারণ এটা আমি একদম অন্য জায়গা বলতে এটা পূর্ব মেদিনীপুরেরই একটা ছোট্ট জায়গা। তো আর এটা আমার বাপের বাড়ি। গতকাল গত শনিবার আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার একবার ইচ্ছে করলো এদেরকে নিয়ে বাপের বাড়ি ঘুরে আসি। তো বাপের বাড়িতে এসে ব্লগটা করছি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে কিভাবে আলুর পাঁপড় তৈরি হয়। আলুর পাঁপড়টা মাই তৈরি করে। তো এখন মা দেখতে পাচ্ছ উনুনে রান্না করছে। রান্না বলতে সকালবেলা সবাই মুড়ি খাবে কি দিয়ে, আমাদের মেদিনীপুরের লোকেরা সবাই মুড়ি ভাত মুড়ি এইসবে বেশি পছন্দ। তো আমাদের টিফিনটা মুড়ি দিয়েই হয়। তো সেই মুড়িটা কি দিয়ে হবে, তা খাওয়া হবে, সেটাই একটা প্রিপারেশন চলছে। তা সেই প্রিপারেশনটা হচ্ছে ফুলকপি আলু ভাজা। তো শীতের শেষের দিকের ব্লগ, তো সেই জন্য ফুলকপি আলু ভাজা মুড়ি আমাদের এই জল খাবারে হবে, বলো যাই বলো, ব্রেকফাস্ট বলো যাই বলো, ওটা খাওয়া হবে। তো সেই জন্য ওইখানে একটা ছোট্ট ছাদের উপরে আমাদের নিচে এমনি গ্যাসে রান্না হয়। তো আমাদের অনেক জ্বালানি দেখতে পাচ্ছ, পেছনে অনেক কাঠের জ্বালানি আছে। তো সেই জন্য লোক দিয়ে সব জ্বালানি কাটা হয়েছে, ওইসব ওই টিনটার মধ্যে রাখা হয়েছে। তো আর এদিকে মা ওই জ্বালানির জন্য এত জ্বালানি, সেই জন্য ছাদের উপরে একটা ছোট উনুন করে দিয়েছে দাদা। তো সেইখানে একটা ছাউনি করে মা এই ভাত টুকটাক জিনিসপত্র এগুলো মা করে। তো সেই জন্য আর এখানে এই আলু চিপস বা জল গরম শীতে যা যা হয় ছাদে রৌদ্র পোয়াবে সব কিছু হবে। তো সেই জন্য আমার ছোটো ছোটো বাচ্চারা ঘুরছে খেলছে, এরকম রৌদ্রটাও বেশ কড়া পড়ে গেছে। মেয়েকে দেখছো, আমি এখানে এই মা এই ফুলকপি আলু ভাজছে। মা, আমার বাবা নেই, আগেই বলেছিলাম বাবা নেই, বাবা মারা গেছে। তো দাদা বৌদি একটা ভাইপো আছে আর মা, এই ছোট সংসার। তো এই যে ফুলকপি আলু ভাজছে, একদম কাঠের উনান, ভালো লাগে। গ্যাসের উনুনে রান্না খেয়ে খেয়ে একটা অন্যরকম লাগে, কিন্তু কাঠের উনুনে রান্নার খাওয়ার একটা অন্যরকম, তাড়াতাড়িও হয়। আর তবে কি একটু কড়ার পেছনে কালি পড়ে, যেগুলো একটু হয় সমস্যা হয় স্বাভাবিক, কিন্তু রান্নাটা সুন্দর হয়, আলাদা স্বাদ কাঠের উনুনে রান্না। তো সেই মতো মা ওই রান্না করছে, দেখছো ফুলকপি আলু ভাজা, এরপরেই আলু। তো এইদিকে দেখো বন্ধুরা, অলরেডি আমি আলু মা বের করে দিয়েছে কোন কোন সাইজের আলু, অনেক আলু এনেছে দাদা, কিন্তু কোন কোন আলুটা সাইজের হয় সেগুলো ছোট আলুতে তো হবে না। তো বড় আলু দেখে কিছু আলু বের করে দিয়েছে। আমি ওই গামলিতে একটু জল নিয়ে নিয়েছে, মা বলছে তুই ছালটা ছাড়িয়ে দে। তো আমি ওই যে বটি নিয়ে আলু ছাল ছাড়াতে বসবো। বটি টটি সব রেডি হয়েছে। তো তার আগে তোমাদের সঙ্গে একটু একটু কথাবার্তা বলে নিই, সেই জন্য একটু করছি, রেডি করে নিয়েছি। মায়ের হয়ে গেলে একটার পর একটা করতে থাকবো। আমি বসছি আলুর ছাল ছাড়াতে। ছেলেকে বলছি একটু তোমাদেরকে একটু দেখাতে, ওই আলুগুলো দেখাতে ভালো করে, আলুর ছালটা আমি কেমন ছাড়াচ্ছি। দেখো আমি বন্ধুরা আলুর ছাল ছাড়ানো হয়ে গেছে, অনেকগুলো আলু, তো বেশি নেওয়া হয়নি, অল্প করেছি, কারণ বেলাও অনেকটা হয়ে গেছে, সেই জন্য অল্প ছালো। আর এদিকে মা, আমি এসছি বলে মা বলছে একটু ফুল বড়ি দেবো, তো টক দিয়ে খেতে, নিরাম বড়ি আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি এই যে ডালটা একটু দাবতে বসেছি, আমরা দাবে হাত দিয়ে দেওয়া হয়, দিয়ে ওই মা ফুলবড়ি দিতে বসেছে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো রোদ্দুরটা খুব জোরেই বেরিয়েছে, ছায়ার দিকে নিয়ে আমি মা মিলে, আমার মায়ের প্রচুর বড়ির শখ, অল্প অল্প করে নকশা বড়ি দিয়েছে। আগে একটা ব্লকে তোমাদের শেয়ার করেছি, মা নকশা বড়ি দিয়েছে, এবার মশলা বড়ি যেটা হয় সেটাও দিয়েছে। এটা হচ্ছে ফুল বড়ি, ছোট্ট ছোট্ট ফুলের মতো লাগে,
তো ফুলবড়ি মা দিয়েছে। তো মায়ের এগুলো খুব শখ, মার এগুলো দেওয়ার। কেউ যদি সাহায্য করে দেয় তো খুবই ভালো। আমার একটা কাকিমা আছে, সে পাশের বাড়ি, সে মাকে এই করে দেয়। এদিকে দেখো বন্ধুরা, আমি আলুটা ছাড়িয়ে দিয়েছি, মা মেশিন দিয়ে আলুকে ছিলে দিয়েছে, ছিলে পাতলা পাতলা করে ছিলেছে, ছিলে এবার ধোয়া হয়ে গেছে। এবার আলুটাকে সিদ্ধ করব। এই আলু আরে কি চিপস হয়েছে মিলার জন্য। এই দেখো আমি অলরেডি মা ধুতে এসছে, মা আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছে। কলে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার হাঁড়িতে জল দিয়ে এবার আলুটাকে একটু নুন জল করে সিদ্ধ করে নেবে, জাস্ট ভাপ বুলিয়ে নেবে। বেশি সিদ্ধ হলে গলে যাবে, তো জাস্ট ভাপ বুলানোর মতো। এবার দেখো সব আলুগুলোকে মা দিয়ে দিচ্ছে। দেখো আমি অলরেডি মা ধোয়া হয়ে গেছে, একবার সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে চাপা দিয়ে মা একটু সিদ্ধ করে দেবে, জাস্ট ভাপ বুলে 2-3 মিনিটের জন্য ভাপ বুলে নেবে। জল বেশি হয়ে গেছে, মা জলটা কমিয়ে নিচ্ছে, নাহলে হাঁড়ি থেকে আবার উনুনে পড়লে উনুন নিভে যাবে। তো এই টুকিটাকি কাজগুলো মা গ্যাসেই করে নেয়, গ্যাসে নয় উনুনেই করে নেয় এইগুলো করার জন্য। আর রান্না বান্না সব নিচেই হয়, মা এই জল গরম এগুলো সব এখানেই হয়। তো দেখছো বন্ধুরা, সব কিছুই করে নিয়েছে, করে এবার ওটাকে সিদ্ধ করছে 2-3 মিনিটের জন্য। একটু নুন দিয়ে দিচ্ছে আন্দাজ মতো। এবার এই সিদ্ধ হয়ে যেতে এবার দেখো আমি আলুর পাঁপড়গুলোকে রোদ্রুতে ভালো পেপারে করে শুকোতে দিয়ে দিয়েছি। ওদিকে বড়িও শুকোতে দেওয়া হয়ে গেছে, আর আলুর পাঁপড়টাও শুকনো হয়ে গেছে, শুকনো দিয়েছি। একটা রোদ্রু পেলেই এটা শুকিয়ে যায়, শুকনো করতে দিয়েছি, আজকে শুকিয়ে যাবে। আমার ছেলেমেয়েরা ঘুরছে, খোলা ছাদ, শুকনো করে শুকনো করতে দেখো এই 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 হচ্ছে আলুর পাঁপড়। আলুর পাঁপড়টা, এটা আলুর পাঁপড় হয়েছে। এটা গতকাল মা করেছিল আলুর পাঁপড়টা, ওই শুকনো করলে এই পাঁপড়টা চলে আসবে। তো বন্ধুরা, এই আলুর পাঁপড়টা কেমন লাগলো আমাকে শেয়ার করে কমেন্ট করে জানাবে। তো এখানেই এই ব্লগটা শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এই আমার ছেলে মেয়েরা মায়ের ঠাকুর ঘরে কি করছে, সব বদমাইশি করছে, এটা ওটা ঘাঁটছে ঠাকুরের কাছে। ঠিক আছে, আমার ছেলে অলরেডি ঠাকুরের সিংহাসনের উপরে উঠে গেছে, ও নিজেকে বলে আমি নারায়ণ। ওকে, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।